প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমরা যেটা করবা, তোমাদের পাঞ্জেরি গাইডের 196 পাতায় 40 আর 41, গতকালকে আমি 43 নাম্বার অঙ্ক করাইছিলাম এবং বলছিলাম যে মাঝে দুইটা অঙ্ক পরে করাবো। সেই দুইটা অঙ্কই আজকে করাবো, 40 আর 41। সবাই মনোযোগ সহকারে দেখো। 40 নাম্বারটা একটু নতুন জিনিস আছে, একটু মনোযোগ সহকারে শোনো। 40, প্রিয়ন্তি এন্টারপ্রাইজে 2019 সালের জানুয়ারি মাসে লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2019 জানুয়ারি 1, পণ্য ক্রয় 1,20,000। একজন দোকানদার কিন্তু তার দোকানে পণ্য সামগ্রী সে প্রতিনিয়তই ক্রয় করে, বিদায় মুনাফা জাতীয় ব্যয়, যার বহন খরচ 2,000 টাকা। পণ্য যেহেতু প্রতিনিয়ত কিনি, এর পরিবহন ব্যয়ও কি প্রতিনিয়ত করি, মানে মুনাফা জাতীয় ব্যয়। 5 তারিখ বই ফেরত 5,000। বই ফেরত মানে কি? ক্রয় ফেরত। আর ক্রয় ফেরত কি? খরচ হ্রাস করে। একটা জিনিস মনে রাখবে, এই জিনিসটা আজকে নতুন পাইলাম। পণ্য ক্রয় করলে আমি পণ্য কিনছি, আমার খরচ বাড়ছে, সেই পণ্যটা যদি এখন ফেরত দেই তাহলে খরচ কি কমবে। সে কারণে মুনাফা জাতীয় ব্যয়তে আমরা পণ্য ক্রয় দেই, সেখানে কি করি? পণ্য ক্রয়টা আমরা যোগ করি। আর বই ফেরতের কারণে কি সেই মুনাফা জাতীয় ব্যয়টা কি হ্রাস পায়। সে কারণে এই ক্রয় ফেরত কি করতে হবে? বিয়োগ করতে হবে। তুমি যদি হিসাব ধরেও ধরো তাও হয়, কারণ ক্রয় কি খরচ হিসাব, খরচ বৃদ্ধি করে, যার কারণে মুনাফা জাতীয় ব্যয়তে যোগ। আর ক্রয় ফেরতের হিসাব খরচ হিসাব, এটি খরচ হ্রাস করে, যার কারণে মুনাফা জাতীয় ব্যয়তে কি বিয়োগ, সে কারণে এটা বিয়োগ করবা। 7 তারিখ 10% বার্তায় রায়হানের নিকট নগদে বিক্রয় 2.5 লক্ষ টাকা। নগদে বিক্রয়, বিক্রি আমরা প্রতিনিয়ত করি, এটা মুনাফা জাতীয় আয়। আর মনে রাখবা, ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকে সেই বার্তার টাকা কি করতে হয়? বিয়োগ করে দিতে হয়। 10 তারিখ ভাড়া প্রদান 30,000 টাকা। ভাড়া আমরা প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। এর মধ্যে 4 ভাগের 1 অংশ 2018 সালের জন্য প্রদত্ত, মানে আগামী বছর। আমরা অঙ্ক করতেছি, আমরা অঙ্ক করতেছি 2019 সালে। তোমার ভাড়া দিছো 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ হলো গত বছরের। তাহলে গত বছরে যদি 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই বছরের জন্য কত? 4 ভাগের 3 ভাগ। এরপরে 12 তারিখ আন্তঃফেরত। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, এটা আয় হ্রাস করে, ওই যে ওরকম বই ফেরতের মতো। বিক্রি করলে আয় বাড়ায়, বিদায় যোগ মুনাফা জাতীয় আয়তে। আর আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, এটা হলো আয় হ্রাস করে, এটা মুনাফা জাতীয় ব্যয় আয়তে কি করবা? বিয়োগ করবা। 15 তারিখ বিনিয়োগের সুদ 10,000 টাকা। এটা আমরা প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। 2500 টাকা অগ্রিম ছিল, আমরা কি করি? আয়তে কি গত বছরে যাবে না, আগামী বছরে যাবে না, এটি অগ্রিমটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ অগ্রিম হলো আগামী বছরে। বিজ্ঞাপন খরচ 12,000 টাকা, যা 4 বছরের জন্য দিছি। 4 বছরে, আমরা তো 4 বছর অঙ্ক করি না, 4 বছরের জন্য দিছি। 1 বছরের হলো ব্যয়, মানে মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 3 বছর কি বেশি দিছি, ওইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মানে বিজ্ঞাপন দিছি 4 বছরের জন্য, 4 বছরের মধ্যে 3 বছর বেশি দিছি, ওইটা বিলম্বিত। আর 1 বছর কি মুনাফা জাতীয়। এরপর কমিশন প্রাপ্তি 4,500 টাকা, পূর্ববর্তী বছরের বকেয়া 1,500 টাকা সহ। কমিশন আমরা প্রতিনিয়ত পাই, এটা মুনাফা জাতীয় আয়। আর বিগত বছরটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। আর ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটাও আমরা প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। এই হচ্ছে কোশ্চেন। কত কি চাইছে? নিট ক্রয় পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয় কিভাবে বের করবা? আজকে নিট ক্রয় বলতে কি বোঝায়? মানে নিট ক্রয় বলতে বোঝায় খাঁটি পণ্যটাকে বোঝায়। আমি পণ্য ক্রয় করলে পণ্য বাড়ে, ঠিক আছে? আর সেই পণ্যটা যদি ফেরত দেই তাহলে কি পণ্য বাড়ে নাই কমে? আমি 10টা কলম কিনলাম, 10টা কলম বাড়লো, 10টা কলমের মধ্যে 2টা কলম খারাপ, আমি ফেরত দিলাম, তাহলে এখন কয়টা কলম রইলো? 8টা। কারণ 10টা কলমের মধ্যে 2টা কলম তো ফেরতই দিয়েছি, তাহলে রইলো কয়টা? 8টা কলম। ঠিক সেম আজকের অঙ্কে পণ্য কিনছে 1,20,000 টাকা। সেই পণ্যের মধ্যে 1,20,000 টাকার মধ্যে 5,000 টাকার পণ্য কি করছি? ফেরত দিয়েছি, মানে ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, যাকে বলা হয় বই ফেরত। তাহলে 1,20,000 মধ্যে তো 5,000 ফেরতই দিয়েছি, তাহলে হাতে রয়ে গেল কত? 1,15,000 টাকা। এটাই হলো নিট ক্রয়। ক্ষতি চাইছে যে উপযুক্ত লেনদেনগুলোর হতে জানুয়ারি মাসে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়, ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় চাইছে, যে ব্যয় 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় সেই ব্যয় চাইছে। কিন্তু আজকের অঙ্কের সমস্যাটা হলো, আজকের অঙ্কে 1 বছরের চাইনি, চাইছে জানুয়ারি মাসে। চাইছে জানুয়ারি মাসের মুনাফা জাতীয় ব্যয়, মানে 1 মাসের, 1 বছরের মুনাফা জাতীয় ব্যয় চাই না, চাইছে 1 মাসের মুনাফা জাতীয় ব্যয়। সেই কারণে আজকের অঙ্কে একটু গ্যাঞ্জাম আসছে।
আর গতে কি চাইছে মুনাফাজাত আয়, এখানে কিন্তু বলে দেয় না জানুয়ারি মাস, যেহেতু মাস উল্লেখ করে নাই বিধায় মুনাফাজাত আয় 1 বছরই ধরতে হবে। দেখো বুঝছো কিনা, খ নম্বরে বলছে জানুয়ারি মাসের মুনাফাজাত আয়, মানে মুনাফাজাত আয় যা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, এটা ঠিক আছে, কিন্তু এটা অলরেডি জানুয়ারি মাসে চাইছে, 1 বছরে চাই না। আর হলো গতে চাইছে মুনাফাজাত আয়, এখানে কিন্তু জানুয়ারি উল্লেখ করে নাই, এটা 1 বছরের আয় যাবে। তো এখন আমরা ক ক গ করব। উপরে হলো 41 না 40, 40 এর ক, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ টাকা। দেখো তারিখ হচ্ছে 2019, জানুয়ারি 1 পণ্য ক্রয়। আমি 2019 সালে 1 জানুয়ারি তারিখে পণ্য ক্রয় করছি, কত টাকার পণ্য কিনছি? 1,20,000 টাকার পণ্য কিনছি। আর 5 তারিখ বিয়োগ বই ফেরত, বই ফেরত মানে কি? ক্রয় ফেরত, ক্রয় ফেরতের ফলে কি খরচ হ্রাস পায়, বিধায় এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে 5,000। 1,20,000 থেকে 5 গেলে থাকে কত? 1,15,000 টাকা, ডবল না, সুতরাং নিট ক্রয়। তাই এটা বুঝছো না? বুঝো নাই? এটা বুঝছো না? বুঝো নাই? দেখো আমি পণ্য কিনছি 1,20,000, পণ্য আমরা প্রতিনিয়ত কিনি, মুনাফাজাত ব্যয়, পণ্য কিনলে পণ্য বাড়ে, বিধায় 1,20,000 যোগ। আর 5 তারিখ ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, মানে বই ফেরত, পণ্য যদি ফেরত দেই তাহলে পণ্য হ্রাস পায়, যার কারণে কি করবা? বিয়োগ। 1,20,000 থেকে 5 গেলে থাকে কত? 1,15,000 টাকা। ক্ষতি চাইছে মুনাফাজাত ব্যয়, সেই মুনাফাজাত ব্যয় অলরেডি জানুয়ারি মাসে চাইছে, জানুয়ারি মাস মানে কি 1 মাসের জন্য চাইছে। তাহলে এটা কিভাবে করবা? দেখো খ নাম্বার, জানুয়ারি মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। জি ব্যয় আমরা প্রতিনিয়ত করি, জি ব্যয়ের সুবিধা 1 বছর শেষ, সেই ব্যয়গুলো চাইছে। দেখো তারিখ 2019 জানুয়ারি 1 পণ্য ক্রয় এবং এর বহন খরচ প্রদান। আমি পণ্য কিনছি 1,20,000 টাকা দিয়ে, পণ্য কিনছি 1,20,000, আর বহন খরচ করছি হলো 2,000, 1,20,000 আর 2 মিলে কত হয়? 1,22,000 টাকা। এখন একটা জিনিস দেখো, 1,22,000 টাকা যে পণ্য কিনছি আর বহন খরচ করছি, এটা কত মাসের জন্য, এটা কিন্তু আমাদের ক্লিয়ার করে অঙ্কে বলা নাই। যেহেতু ক্লিয়ার করে বলা নাই, সেহেতু 1,20,000 আর 2 মানে 1,22,000ই দেখাতে হবে। যে লেনদেনে ক্লিয়ার হবে যে এটা এত মাসের জন্য বা এত বছরের জন্য, সেটাই শুধুমাত্র জানুয়ারি মাসে বের করব। কিন্তু যেই তারিখে আমরা কনফার্ম না যে এটা কতটুকু সময়ের জন্য, সেখানে তো আমরা বের করতে পারতাছি না যে জানুয়ারি মাসে কতটুকু, সেই কারণে এখানে কোনো কিছু বের করতে হবে না। এখানে পণ্য কিনছি 1,20,000, বহন খরচ করছি 2, এই মিলে 1,22,000ই হবে। 5 তারিখ বই ফেরত, বই ফেরত মানে কি? ক্রয় ফেরত, ক্রয় ফেরতের ফলে কি খরচ হ্রাস পায়, আর খরচ হ্রাস পাইলে কি করবা? বিয়োগ করবা 5,000। এখানেও কিন্তু আমরা শিওর না যে কতটুকু সময়ের জন্য, বিধায় 5,000 আছে, 5,000ই দিতে হবে। এরপর দেখো 10 তারিখ ভাড়া প্রদান, এই যে এটাতে কিন্তু আমরা শিওর, কারণ কি বলে দিয়েছে? 30,000 টাকা 4 ভাগের 1 অংশ 18 সালের জন্য প্রদত্ত, মানে গত বছরে 30,000 এর 4 ভাগের 1, গত বছরে যদি 4 ভাগের 1 হয়, তাহলে এই বছরের জন্য কত? 4 ভাগের 3। তাহলে আগে দেখো আমি কিভাবে করি, দেখো
30,000 টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ গত বছরের জন্য, তাহলে এই বছরের জন্য কত 4 ভাগের 3 ভাগ, তাহলে 30,000 কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে আসবে হলো 22,500 টাকা। কারণ এই যে 22,500 আসলো এটা কি এই বছর মানে কি 12 মাসের জন্য, বিধায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে কত আসে 1875। দেখো এটা বুঝছো না, বুঝো না, এটা বুঝছো না বুঝো না। দেখো ভাড়া দিয়েছি 30,000 টাকার মধ্যে 4 ভাগের 3 ভাগ গত বছর, 4 ভাগের 1 ভাগ হলো গত বছর। 4টা অংশের মধ্যে একটা অংশ যদি গত বছরে হয় তাহলে এই বছরে কত, 4 ভাগের 1 ভাগ যদি গত বছর হয় তাহলে এই বছরের জন্য কত 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ করলে কত আসে 22,500 টাকা। তো এই 22,500 টাকা কি এই বছরের জন্য, কিন্তু আমরা তো 1 বছর চাই না, চাইছে 1 মাসের, বিধায় 22,500 1 বছরের জন্য, আর 1 বছর সমান কয় মাস 12 মাস, বিধায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ মানে কত আসে 1875 টাকা। এরপরে লাস্ট আরেকটা 20 তারিখ বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ বলছে 4 বছরের জন্য, 4 বছর সমান কয় মাস 4 12 48, কিন্তু আমরা তো চাইছে 1 মাসে, বিধায় 12,000 কে 48 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ আসবে হলো 250। এই হলো অঙ্ক। এবার যেটা করবা এই 1,22,000 এর সাথে 1875 যোগ করবা, 250 যোগ করবা, যে রেজাল্ট আইবো তার থেকে 5,000 কি করবা বিয়োগ, এই যোগ বিয়োগ করে লিখবা 1,19,125 টাকা। এটাই হলো সুতরাং জানুয়ারি মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়। দেখো এটা বুঝছো কিনা, এই অঙ্কে এটাই প্যাচ, আর কোনো প্যাচ নাই। আমি আবার শুরু থেকে বলতেছি, দেখো পণ্য ক্রয়, একটা দোকানে প্রতিনিয়ত পণ্য কেনা হয়, এটা মুনাফা জাতীয় ব্যয় 1,20,000, এর বহন খরচ করছে 2,000, প্রতিনিয়ত বহন খরচ করি, বিধায় এটাও মুনাফা জাতীয় ব্যয় 2,000। 1,20,000 টাকার পণ্য, 2,000 টাকা বহন খরচ, 1,20,000 আর 2 মিলে কত হলো 1,22,000। এখন এই 1,22,000 টাকা কত বছরের জন্য বা কতটুকু সময়ের জন্য সেটা কিন্তু উল্লেখ নাই, সেই কারণে এখানে 1,22,000 টাকাই হবে। এরপরে 5 তারিখ বলছে বই ফেরত। বই ফেরত মানে ক্রয় ফেরত। আমি ক্রয় করলে খরচ বাড়ে, বিধায় যোগ, আর ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কি খরচ কমে, বিধায় কি করবা বিয়োগ, সেখানে বই ফেরত কি করবা বিয়োগ। এটাও কিন্তু কোনো সময় উল্লেখ নাই, সেখানে 5,000 টাকাই বিয়োগ, বিয়োগ মানে কি ব্র্যাকেট দিয়ে রাখলাম। 10 তারিখ ভাড়া প্রদান করছে। এখন এই ভাড়াতে কিন্তু ঝামেলা আছে। এই ভাড়াতে দেখো বইলা দিছে 4 ভাগের 1 ভাগ 18 সালের জন্য, মানে গত বছরের জন্য 4 ভাগের 1 ভাগ। যদি গত বছরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে এই বছরের জন্য কত 4 ভাগের 3 ভাগ, কারণ 4টা অংশের মধ্যে গত বছর একটা অংশ হলে এই বছরের অংশ কত 3 অংশ, তাহলে 30,000 কে 4 ভাগে 3 অংশ কত আছে 22,500 টাকা। এখন 22,500 টাকা এই বছরের জন্য, কিন্তু আমরা তো এই বছরে চাই নাই, চাইছে জানুয়ারি মাসে মানে 1 মাসে, তাহলে 22,500 টাকা তো 1 বছরে আইলো, বিদায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, তাহলে 1 মাসে পাইলাম কত 1875 টাকা। কারণ 30,000 টাকা 4 ভাগে 3 অংশ, তাই 30,000 4 ভাগে 3 অংশ করলাম 22,500, সেই 22,500 টাকা আমার 1 বছরে, বিদায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ কত আসে 1875। এটা চাইলে তুমি আরেক স্টাইলে করতে পারো, এটারে আরেক স্টাইলে করতে পারো। কি কোন স্টাইলে করতে পারো, 30,000 টাকাকে যেটা করবা গত বছরের 1 বছর মানে 12 মাস, এই বছরে 1 বছর মানে 12 মাস, 12 12 কত হলো 24। তুমি যদি 24 দিয়ে ভাগ দাও 1 দিয়ে গুণ দাও তাহলেও দেখবা ওই 1875 ই হইছে। তুমি যদি এই ক্যালকুলেশনটা না করতে পারো তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো। 30,000 টাকা গত বছর প্লাস এই বছর, গত বছর 12 মাস, এই বছরে 12 মাস, 12 12 কত 24 মাসের। তাই 30,000 টাকা যদি 24 মাসের হয় তাহলে 1 মাসের কত, তাই 30,000 কে 24 দিয়ে ভাগ দিলে কি 1 মাসে 1250 না, তোমার এইভাবে হবে না, এই 1 মাসে আসে 1250, তোমার এইভাবে হবে না, তোমার এইটাই করতে হবে, কারণ ওইখানে তো অর্ধেক অর্ধেক না, যদি অর্ধেক অর্ধেক থাকতো তাহলে এটা করতে হতো, এটা করা যাবে না, এটা হবে না, তোমার এইটাই করতে হবে। কারণ কি 4 ভাগের 1 ভাগ গত বছর, তাহলে এই বছর কি 4 ভাগের 3 ভাগ। এখন প্রশ্ন কথা হচ্ছে গত বছর যদি অর্ধেক থাকতো, এই বছর যদি অর্ধেক থাকতো তাহলে ওই যে 24 দিয়ে ভাগ দিতে পারতাম, কিন্তু গত বছরে 4 ভাগে 1, এই বছরে 4 ভাগে 1 3, যেহেতু সমান মানে সমান সমান না, সেই কারণে ওটা করলে হবে না, এটা এইভাবেই করতে হবে।
30,000 টাকা 4 ভাগের 1 ভাগ গত বছরে। গত বছরে যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে এই বছর কত? 4 ভাগের 3 ভাগ। তাহলে 30,000 কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে কত আসে? 22,500। এটা হলো এই বছরে কত? 22,500। বিদায় এই বছর সমান কয় মাস? 12 মাস। বিদায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 1875। মানে 30,000 এর 4 ভাগের 3 ভাগ এই বছরটা বের করলাম। এবারে এক মাসে কত? 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ মানে 1875। মানে কাহিনীটা হলো এরকম, 30,000 টাকার মধ্যে 30,000 টাকা হলো আমার কাছে আছে, আমার কাছে আছে 30,000, কিন্তু 30,000 এর মধ্যে 4 ভাগে 1 ভাগ অন্যের, তাহলে আমার কত? 4 ভাগে 3 ভাগ। তাহলে 4 ভাগে 3 ভাগ আমার কত? 22,500। আর এই 22,500 টাকা হলো 12 মাসের জন্য, তাহলে এক মাসের জন্য কত? 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ মানে 1875 টাকা। এটাই হলো आंसर। আর 20 তারিখ দেখো, বিজ্ঞাপন খরচ 12,000 টাকা 4 বছরের জন্য। বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য। আমরা তো 4 বছর কই না, আমরা চাইছে 1 মাসের। বিদায় 4 বছর সমান কয় মাস? 4 12 48, 48 মাস। বিদায় বিজ্ঞাপন হলো 12,000, 12,000 কে 48 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 250 টাকা। কারণ এটা তো 4 বছরের সমান্তরাল, কিন্তু এটা তো সমান সমান ছিল না। গত বছর 4 ভাগে 1, এই বছর 4 ভাগে 3। বিদায় ওইটা ওই স্কেলে কত হইছে। আর এটা তো ক্লিয়ার করা আছে যে 4 বছরের জন্য, তাহলে 1 বছরের জন্য যা বাকি 4 বছরের তাই, মানে 1 মাস করে ওরকমই। বিদায় 1 বছরে সমান কয় মাস? 12 মাস। তাহলে 4 বছর কয় মাস? 48 মাস। তাহলে 12,000 কে 48 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 1 মাসে কত আসে? 250। আর ওইটা হচ্ছে 30,000 টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ গত বছর, তাহলে এই বছর কত? 4 ভাগের 3 ভাগ। তাহলে এই বছরে পাইলাম 22,500 টাকা। এটা তো 1 বছরের, কিন্তু আমরা তো 1 বছর চাইছে 1 মাস। বিদায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ মানে 1875। এই হচ্ছে কোশ্চেন। আশা করি বুঝতে পারছো। মানে ভাড়াটা কি করলাম? ভাড়াটা 30,000 টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ গত বছর। 4 ভাগে 1 যদি কত হয়, তাহলে এই বছর কত? 4 ভাগে 3 ভাগ। পাইলাম 22,500। এটা হলো 1 বছরে পাইলাম, কিন্তু আমার তো 1 বছর দরকার না, আমার দরকার 1 মাস। বিদায় 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 1875। আর বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য 12,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত? বিদায় 48 দিয়ে ভাগ দিলে 1 মাসে পাইলাম। এবার গতে কি চাইছে? মুনাফাজাত আয়। এখানে তো বলে দেয় না জানুয়ারি মাস, এটা সবই আইব, এটা কোনো ঝামেলা নেই। মুনাফাজাত আয় চাইছে, এটা কোনো ঝামেলা নেই। তারিখ 2019 জানুয়ারি 7। নগদে পণ্য বিক্রয় করছো, লেখবা নগদে বিক্রয় কত টাকা? 2,50,000 বিয়োগ 2,50,000 গুণ 10%। এই যে এটা কেন বললাম? কারণ আমি পণ্য বিক্রি করছি কত? 2,50,000, 10% বাড়টা, সেই 2,50,000 এর 10% কইরা আসবে হলো 25,000। 2,50,000 থেকে 25 গেলে থাকে কত? 2,25,000 টাকা। এটা হবে এখানকার অ্যানসার। কেন? কারণ হচ্ছে আমরা জানি ক্রয় এবং বিক্রয় ক্ষেত্রে যদি বারটা উল্লেখ করে দেয়, সেটা হলো কার্বের বারটা। সেই কার্বের বারটা কি করতে হয়? সবসময় বিয়োগ করে দিতে হয়। তোমার ব্যস্ত 2,50,000, আর 2,50,000 এর উপরে কয় পার্সেন্ট বারটা? 10%। 2,50,000 এর 10% বারটা করলে কত আসে? 25,000। 2,50,000 থেকে 25 বিয়োগ থাকে কত? 2,25,000 টাকা। এটা হলো অ্যানসার। মনে রাখবা ক্রয় বিক্রয়ের সাথে সবসময় বারটা এরকম করে বিয়োগ করে দিতে হবে। তাহলে বেচছে 2,50,000, আর 2,50,000 এর 10% করলে আসে 25,000। 2,50,000 থেকে 25 মাইনাস করলে থাকে কত? 2,25,000। এবার হচ্ছে তোমার 12 তারিখ আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। এটা আয় হ্রাস করে, বিদায় কি করতে হবে? বিয়োগ করতে হবে 5,500। 15 তারিখ বিনিয়োগের সুদ। 10,000 টাকার মধ্যে 2,500 টাকা অগ্রিম। মনে রাখবা অগ্রিম কি করতে হয়? বিয়োগ, আর বকেয়া কি করতে হয়? যোগ। বিদায় 2,500 বিয়োগ করলে থাকে কত? 7,500 টাকা। 25 তারিখ কমিশন প্রাপ্তি। তো 4,500 টাকার মধ্যে বিগত বছরের 1,500, তাহলে এই বছরের জন্য কত? 4,500 থেকে 1,500 গেলে থাকে কত? 3,000।
আর লাস্ট ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 শেষ আর নাই। এবার যেটা করবা এই 2,25,000 7,500 3,000 1000 যোগ করবা, চারটা যোগ করে যা হইব তার থেকে 5,500 কি করবা বিয়োগ, যোগ বিয়োগ করলে 2,31,000 টাকা ডবল না। সুতরাং মোট মুনাফা জাতীয় আয়। দাঁড়িয়ে বুঝছো কিনা? মুনাফা জাতীয় আয় কি? যে আয় আমরা প্রতিনিয়ত পাই। আজকের অঙ্কে পণ্য বিক্রি করছি 2,50,000, লাটাম 2,50,000, সেই 2,50,000 এর 10% বাটা, 2,50,000 এর 10% করলে কত আসে 25,000, 2,50,000 থেকে 25 কি করলাম বিয়োগ, বিয়োগ করলে 2,50,000 সরি 25। এরপরে আন্তঃফেরত, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আয় হ্রাস করে বিদায় কি করবা বিয়োগ। বিনিয়োগের সুদ 2,500 টাকা অগ্রিম, অগ্রিমটা কি করতে হয় বিয়োগ, তাই 10,000 এর মধ্যে 2,500 টাকা অগ্রিম মানে এটাই বছরের নাম, বিদায় বিয়োগ করলাম। কমিশন প্রাপ্তি 4,500 টাকা, তার মধ্যে গত বছরের 1500, গত বছরের তো অঙ্ক করি না বিদায় ওটাও বিয়োগ করলাম। আর ব্যাংক সুদ মঞ্জুর 1000 বিদায় যোগ। একটা স্মরণ রাখবা, মুনাফা জাতীয় আয়তে হোক আর ব্যয়তে হোক, অগ্রিম থাকলে বিয়োগ করবা, বকেয়া থাকলে যোগ করবা, এই জিনিসটা মাথায় রাখবা। অগ্রিম থাকলে বিয়োগ, বকেয়া মানে যোগ, কারণ বকেয়া হলো এই বছরের বকেয়া রয়েছে ওটা যোগ করতে হয়, আর অগ্রিম মানে ওটা এই বছরে না সেটাও বিয়োগ করতে হয়। তাহলে পণ্য বেচছে 2.5 লাখ, সেই 2.5 লাখে 10% 25,000, 25,000 বিয়োগ করে পাইলাম কত 2,25,000। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আয় হ্রাস করে বিয়োগ করলাম 5,500। বিনিয়োগের সুদ 10,000, তার মধ্যে 2,500 টাকা তো অগ্রিম ওটা বিয়োগ 7,500। কমিশন প্রাপ্তি 4,500, তার মধ্যে তো 1,500 টাকা গত বছরে বিদায় ওটাও বিয়োগ 3,000। আর ব্যাংক সুদ মঞ্জুর 1,000, এই মিলে সব যোগ করলে কত হয় 2,31,000। এটি হলো মুনাফা জাতীয় আয়। এই হচ্ছে গেল 40 নম্বর অঙ্ক। 40 নম্বর অঙ্কে অনেক একটু ভেজাল ছিল, কিন্তু 41 নম্বর অঙ্কে ভেজাল নাই, ওটা ছোট অঙ্ক সহজ অঙ্ক, সবাই মনোযোগ সহকারে দেখো। 2019 সালের জুলাই মাসে ইমরান খানের ব্যবসায় নির্মুক্ত লেনদেনগুলো দেখা যায়। 2019 সালের জুলাই মাসের 1 তারিখ যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি কি আমরা প্রতিনিয়ত কিনি না, এটা মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতির পরিবহন বাবদ ভাড়া, যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনি না এর পরিবহন ব্যয়ও প্রতিদিন করি না, এটাও মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্রের অবচয় প্রতি সেকেন্ডেই হয়, মুনাফা জাতীয় ব্যয়। জমি ক্রয়ের রেজিস্ট্রি খরচ ব্যয়, রেজিস্ট্রি বাবদ ব্যয়, জমি যেহেতু প্রতিদিন কিনি না এর রেজিস্ট্রেশন ব্যয়ও প্রতিদিন করি না, এটাও মূলধন জাতীয় ব্যয়। মণিহারি, কাগজ কলম পেন্সিল রাবার কাটার এগুলো আমরা প্রতিনিয়তই কিনি, মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় প্রতিদিন করি না, এটা মূলধন জাতীয় ব্যয়। নতুন একটি পণ্য তৈরির গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়কে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। শেয়ার বিক্রয় 50,000, ক্রয় মূল্য 40,000, মানে 40,000 টাকার জিনিস তুমি 50,000 টাকায় বেচছো, 10,000 টাকা লাভ হয়েছে, এটা মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় প্রাপ্তি হলো শেয়ার বেচছো 50,000 টাকা। এবার আজকে অঙ্কে কি কি চাইছে, কত চাইছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় একটাই আছে, নতুন পণ্যের গবেষণা ব্যয় 35,000। ক্ষতি চাইছে মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি পরিবহন ব্যয়, জমি রেজিস্ট্রি ব্যয়, যন্ত্রপাতি সংস্থান ব্যয়, 4টা ব্যয়। আর গত বলছে মেশিনটা যদি 1.5 লাখ টাকা বেশি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কত, বুঝে বইয়ের অঙ্ক যা গতকালকে আমরা এরকম করলাম। একচল্লিশের ক, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় একটাই আছে, 2019 জুলাই নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়, নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় 35,000 টাকা, দাগ দিয়ে 35,000 ডবল দাগ বরাবর। সুতরাং মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
বিলম্বিত মুনাফাজাত ব্যয় একটাই আছে, নতুন পণ্যের গবেষণা ব্যয়। ক্ষতি কি চাইছে? মূলধনজাত ব্যয়, যে ব্যয় প্রতিনিয়ত করি না এবং যে ব্যয়ের সুবিধা অনেক বছর পাই সেটা। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, যে ব্যয়ের সুবিধা অনেক বছর পাই। তারিখ 2019 জুলাই 1। যন্ত্রপাতি ক্রয়, পাঁচ তারিখ যন্ত্রপাতির বহন খরচ, 12 তারিখ জমি রেজিস্ট্রেশন ব্যয়, 20 তারিখ যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়। এই কটে তাহলে যন্ত্রপাতি কিনছি কত? 1 লাখ। যন্ত্রপাতি পরিবহন ব্যয় করছি কত? 10,000। জমি রেজিস্ট্রি ব্যয় করছি কত? 50,000। আর যন্ত্রপাতি সংস্থান ব্যয় করছি 7,000। যোগ করলে কত হয়? 1,67,000। ডবল লাখ। সুতরাং মোট মূলধন জাতীয় ব্যয়। মোট মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, যে ব্যয় সুবিধা অনেক বছর পাই। এই কটা। আর কত চাইছে? মেশিনটা যদি 1.5 লাখ টাকা বেচি তাহলে মূলধনজাত প্রাপ্তি ও আয় কত? সেই চিরায়ত অঙ্ক, বইয়ের অঙ্কটা সব সারা সূত্র দিয়া। গড় মান সংখ্যা 1, মূলধন জাতীয় প্রাপ্তি। এটা সূত্র কি? যন্ত্রপাতির বা মেশিনের বিক্রয় মূল্য। যন্ত্রপাতির ইংলিশ অর্থ মেশিন। তাহলে যন্ত্রপাতি বেচছে কত টাকায়? 1,50,000 টাকা। মূলধন জাতীয় প্রাপ্তি মানে যন্ত্রপাতির বিক্রয় মূল্য। যন্ত্রপাতি বেচছে কত? 1.5 লাখ টাকা। এটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর লাস্ট মূলধন জাতীয় আয়, এটা সূত্র কি? যন্ত্রপাতির বিক্রয় মূল্য বিয়োগ যন্ত্রপাতির মোট মূল্য। যন্ত্রপাতি বেচছিলাম কত? 1.5 লাখ টাকায়। আর মোট মূল্য কত? যন্ত্রপাতি কিনছিলাম 1 লাখ, যন্ত্রপাতি পরিবহন ব্যয় করছি 10,000, যন্ত্রপাতি সংস্থান ব্যয় করছি 7,000। তাহলে 1,50,000 আর ওদিক হলো 1,17,000। 1,50,000 থেকে 1,17,000 গেলে থাকে কত? 33,000 টাকা। দেখা বুঝছো নাকি বুঝো নাই? চাইছে যন্ত্রপাতি বা মেশিনটি যদি 1,50,000 টাকায় বেচি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কত? মূলধন জাতীয় প্রাপ্তি সূত্র কি? মূলধন জাতীয় প্রাপ্তি ইকুয়াল টু যন্ত্রপাতির বিক্রয় মূল্য। আর যন্ত্রপাতি বেচছি কত? 1.5 লাখ টাকায়। আর মূলধন জাতীয় আয়ের সূত্র কি? যন্ত্রপাতি বিক্রয় মূল্য বিয়োগ যন্ত্রপাতির মোট মূল্য। যন্ত্রপাতি বেচছি 1.5 লাখ টাকায়, আর এর মোট মূল্য কেমনে? যন্ত্রপাতি কিনছি 1 লাখ, পরিবহন ব্যয় করছি 10,000, সংস্থান ব্যয় করছি 7,000। তাহলে 1,10,7 যোগ করে কত? 1,17,000। তাহলে 1,50,000 থেকে 1,17,000 গেলে কত? 33,000। কারণ 1,17,000 টাকার যন্ত্রপাতি আমি 1.5 লাখ টাকা বেচছি, তাহলে লাভ হইছে কত টাকা? 33,000 টাকা। তো এই হচ্ছে অঙ্ক। আমি এটার ছবিও ফেসবুকে দিয়ে দিব, তাছাড়া এটা আমি ভিডিও করেও দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। এটা হচ্ছে 40-এর ক খ গ, আর এটা হচ্ছে 41-এর ক খ গ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই।